হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী চমক নিয়ে। তো চলো আজকে দেখে আসি যে এই ভিডিওতে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ঝুমকি ও রুমার কথা শুনে এবার ছুটি যে আসল পরি সেটা জানতে পারলো হিরণময় বাবু। হ্যাঁ, আমরা এমনটা দেখতে চলেছি এই চমকে। হিরণময় বাবু যখনই ঝুমকিকে নিয়ে বাড়ি ফিরে আসে ঠিক সেই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে ওঠে হিরণময় বাবু আর বলছে ওর এত বড় সাহস, ও আমার সামনে এমন একটা কথা বলেছে এটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। আর এতে করে ঝুমকি তখন আরো কথা বলেছে, হ্যাঁ বাবা, আমি ওইটা মানতে পারছি না যে অভি তোমার কাছ থেকে সমস্ত কিছু শিখেছে, ও তোমার শিষ্য, কিন্তু তবুও ও তোমার সাথে এরকম পাঙ্গা নিয়েছে, এটা আমি একদম মেনে নিতে পারছি না। ও আসলে এই সমস্ত কিছুর পেছনে কি যে চাইছে আমি সেটাই বুঝতে পারছি না। প্রথমে আমাকে অস্বীকার করেছে, আমাকে কোনোভাবেই সে পরি হিসেবে মানে নেয়নি, আর সে কোনোদিনও মানবে না, এমনটা স্পষ্ট করে বলে দিয়েছে। আর আজকে তোমাকে অপমান করেছে। আমাকে যা খুশি বলুক না কেন, আমি কোনো কিছুতেই কিছু মনে করবো না, কিন্তু এভাবে সকলের সামনে তোমার অপমান আমি সহ্য করতে পারবো না বাবা, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। এবার পরবর্তীতে যদি অভি তোমাকে কিছু বলে আমিও কিন্তু চুপ করে আর থাকবো না। এতে করে তখন হিরণময় বাবু শান্ত করার চেষ্টা করে ঝুমকিকে, আর ঠিক সেই মুহূর্তে কারো ফোন আসে, আর এতে করে তখন হিরণময় বাবু বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে রুমা কাঞ্জিলাল ফোন করে ঝুমকিকে আর বলেছে, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার বাড়ির সামনেই আছি, এখন তুমি বলো তুমি কোথায় আসবে। ঠিক সেই মুহূর্তে ঝুমকি বলেছে, বাড়িতে এখন কেউ নেই, বাড়িটাতে পুরোই ফাঁকা, ওই হিরণময়ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই তুমি আমার বাড়িতে চলে আসতে পারো। আর এই বলেই তখন খুবই খুশি হয়ে যায় আর বলেছে, এবার তাহলে আসল খেলা পুরোপুরি জমে যাবে, এবার হিরণময় বাবুকে দিয়েই সমস্ত খেলা আমরা জিতে যাব। আর এই সমস্ত ভাবতে ভাবতেই রুমা চলে আসে, আর তখনই রুমার সাথে কথা বলতে থাকে ঝুমকি। ঠিক সেই মুহূর্তে দেখা যায় ঝুমকি বলেছে, হঠাৎ করে তুমি আমার সাথে কেন দেখা করতে এসেছো সেটা এবার একবার আমাকে খুলে বলবে। ঠিক তখনই ওই রুমা বলেছে, অবশ্যই, তবে এবার যেভাবেই হোক না কেন ওই ইন্দ্রর সাথে আমার খুব ভালো সম্পর্ক একটা গড়ে তুলতেই হবে, কারণ ও আমাকে সন্দেহ করছে। আমার বিশ্বাস যে আমি যদি ওর সাথে একটু ভালো করে কথা বলি এবং ভালোভাবে সবটা করতে পারি তাহলে অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং আমি আবারও ওর থেকে সমস্ত আপডেট পেতে পারবো। আর এই সমস্ত শুনে খুবই খুশি হয়ে যায় ঝুমকি আর বলছে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই করব। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে হিরণময় বাবু হঠাৎ করে তার একটা ফাইল সেখানেই রেখে গিয়েছিল, তাই বাড়িতে আবারও ফিরে আসে এবং যখনই ঝুমকিকে আবারও কিছু বলতে যাবে এবং সে আবারও ফিরে এসেছে তার ফাইলটা নিয়ে যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তেই ওর ঘর থেকে কারো কথার আওয়াজ শুনতে পায়। এতে করে খুব অবাক হয়ে মনে মনে বলেছে, হঠাৎ করে এখন এত রাতে পরীর ঘরে কে কথা বলছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই বলেই তখন পরীর ঘরের দিকে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে ওদের দুজনকে একত্রে দেখে খুবই অবাক হয়ে যায়, মনে মনে বলছে, রুমা কাঞ্জিলাল আমাদের বাড়িতে পরিষদে কি করছে কিছুই তো বুঝতে পারলাম না। ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে শুনতে থাকে ওদের কথোপকথন। আর ঠিক তখনই ঝুমকি বলছে, আপনার কি মনে হয় ওই দেবদত্ত বাবুকে কোনোভাবেই ছাড়া পেতে পারে? ঠিক সেই মুহূর্তে বলছে, না, সেটা কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। ঠিক তখনই রুমা বলছে, কিন্তু শেষ মুহূর্তে এসে আজকে ওই ছুটি যে এই সমস্ত কাজ করবে সেটা আমি কোনোদিনও ভাবতেই পাইনি। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় ঝুমকি আর বলছে, হ্যাঁ, ও যে শেষ মুহূর্তে সবটা বানচাল করবে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, আসলে ও নিজেই তো আসল পরি, তাই এবার নিজের টানে হলেও ওই সমস্ত কিছু ও ঠিকঠাক মতোই উদ্ধার করবে। ওই দেবদত্ত বাবুকে আমার মনে হচ্ছে ওই ছাড়িয়ে নিয়ে যাবে। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় ওই রুমার, বলছে, এই সমস্ত কি কথা বলছো তুমি, আশেপাশে লোকজন থাকতে পারে। তখনই ঝুমকি বলছে, না, এই বাড়িতে এখন কেউ নেই, আর ওই হিরণময় আঙ্কেলও বাড়ি থেকে বেরিয়ে গেছে, সে তো কখনো জানতেই পারবে না যে ওই ছুটি হলো ওনার আসল মেয়ে, অথচ দেখো ওনার মেয়ের বিরুদ্ধেই আমি ওনাকে উস্কে দিয়েছি এবং উনি ওনার মেয়ের বিরুদ্ধে এবার লড়াই করছে। এই সমস্ত ভেবেই আমার খুব মজা পাচ্ছে, এই সমস্ত দেখে আমার এত খুশি লাগছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর এতে করে রুমা তখন বলছে, একদম তুমি ঠিক কাজে করেছো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি এভাবে পারবে শেষ মুহূর্তে আড়াল থেকে সমস্ত কথা শুনে জানতে পারবে কি যে ছুটি হলো তার আসল পরি? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।